চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। আজকে আজকে কালকে পরশুর মধ্যে হলে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। এই বিষয়গুলো তো আমরা আপনার মতো মহান ব্যক্তির কাছে জানতে চেয়েছিলাম। আপনি নাকি বলেছেন জুলাইতে নির্বাচন হবে, জুলাই হবে না ডিসেম্বর হবে। রোডম্যাপকে দিলেই তো যারা আন্দোলনে ছিলাম, যারা আমলে করেছিলাম, যারা আন্দোলন করে লক্ষ লক্ষ মামলা খেয়েছেন, তারা আপনার সাথে বসতে পারত। কিন্তু এখনো তো নির্বাচনের মাত্রা ঘোষণা করলেন না। তাই আমাদের সন্দেহ, তাই আমরা মনে করি এই অস্থিরতার কারণ আপনারা যদি সৃষ্টি করে থাকেন, তাহলে অস্থিরতার জন্য বাংলাদেশ জাতীয় তারা বিদ্রোহ কোনদিনও দাবি কোনদিনও গ্রহণ করবে না। এই দোষ আমাদের না, এই দোষ আমাদের খাওয়া দিতে পারবেন না। কারণ আমরা তো আপনার কাছে নির্বাচন চাই, সংস্কার করেন, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে, এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্যে দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাই আপনি অস্থিরতার কাছে চলে আপনাকেই অচিরে আজকে কালকে পরশুর মধ্যে হলে আপনাকে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা রাস্তায় যেতে চাই, আমরা রাস্তায় ছিলাম। আজকে যদি এই অস্থিরতার কারণে এই নন্দিত লোকটি নিন্দিত হয়ে বিদায় নেন, আমরা মনে করতে পারব। ইতিহাসে আপনার নামটি সম্মান করে লেখা থাকুন। আপনার সভাপতির মতো তিনি প্রথম দিয়েছেন, আপনি দিনের ভোট তিনি করেছেন, আমার ভোটাধিকার আপনি প্রতিষ্ঠিত করেছেন। ইতিহাস লেখা থাকবে, সেই ইতিহাসে আপনি আমাদের গ্রহণযোগ্য ব্যক্তি হিসাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে আপনাকে নিয়ে অহংকার করতে পারবে। তাই আপনার কাছে অনতি বিলম্বে এই তিনজনকে উপদেষ্টা পরিষদ থেকে আপনি চিঠি দিয়ে দেন, অনুরোধ করেন তারা যেন নিজেই পদত্যাগ করে। তাহলে তিনজনকে এই উপদেষ্টা পরিষদ থেকে আপনাকে বিদায় করতে হবে। বাংলাদেশে অবিলম্বে মানুষের আশার একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। এই বলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ।